গোপনে গোপনে আমার বন্ধু ভাব জমাইছে অন্য লোকের শোনে। থামেন থামেন, পরের কথাগুলো শুনে যান। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ব্লগার, এমন কোনো ব্লগার বাদ নাই যারা ইতালির এই ঘটনাটা নিয়ে কথা বলেন। ইভেন দো ফ্রান্সে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, আরে বাবা কি মুখরোচক আলোচনা। সব দোষ কার জানেন? এই যে মহিলাদের। প্রেম করছে, 3 বাচ্চা রেখে প্রেম করছে, সরি থুকু, পরকিয়া করছে। মেয়েটাকে একা পরকিয়া করছে, একটা ফুলের মতো সংসার। এখানে কারো দোষ নেই, মেয়েটার হাজব্যান্ডের দোষ নেই, যেই ছেলে তাকে প্রলোভন দেখিয়ে তার সব কিছু নিয়ে গেছে সেই ছেলের দোষ নেই। দোষ কেন মেয়ের একার হবে? যদি বিচারের আওতায় আনা হয় তাহলে আমার মনে হয় 3জনকেই আনা উচিত। অনেকে দেখি মেয়ের জামাইয়ের জন্য কষ্টে কলিজা বাইর করে দিচ্ছেন। একটা মেয়ে 3টা বাচ্চার মা, কতগুলো সময় কাটিয়েছে, কতগুলো সুন্দর স্মৃতি আছে, দুঃখময় স্মৃতি আছে। এমনি এমনি আরেক ছেলের সাথে একেবারে চলে গেছে 3টা বাচ্চা রেখে। এটা একটু ঘটিয়ে নেওয়া দরকার। আর যেই ছেলে হারামজাদা, হারামজাদা বললে কম হবে, আরও কি বেশি কিছু দেওয়া উচিত, একটা সংসার নষ্ট করছস, তুই ইন্ধন দিছস দেখে তো মহিলা মানুষ কাদামাটি। হ্যাঁ, মেয়েটার দোষ আছে, আমি অস্বীকার করতেছি না, দোষ আছে। আপনি একটু মেয়েটার জায়গায় এসে দাঁড়ান। আপনারা খালি মানে এই একটা মেয়ের উপর সব দায়িত্ব তুলে দিচ্ছেন। ওই ছেলেটাকে বিচারের আওতায় আনেন কেন? বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটা সর্বনাশ করলো, সব কিছু কেড়ে নিল। মেয়েটা বলেছে ছেলেটার কথা শুনে তার হাজব্যান্ডকে 5বার সে পুলিশের সোপর্দ করেছে। দাও ওরে ভালো মতো ঢুকাইয়া লাউগালাডি, আমাদের নোয়াখালী ভাষায় বলে। মেয়েটা তো বলছে আমার বিচার করেন, 3জনের বিচার হোক। আপনারা কি বলেন? স্টপ দিস ননসেন্স থিংস।